বছর ঘুরে আরও একটা নভেম্বর মাস চলে এসেছে, তার মানে আমার জন্মদিন। তো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার জন্মদিনের ব্লগটা। চলো প্রথম থেকেই শুরু করা যাক। এই কি চায়ের মধ্যে কফি দিচ্ছ যে? এটা চাফি চাফি খাওয়াবো আজকে তোমার। ঠিক আছে, খেয়েই দেখি কেমন লাগে। কি ব্যাপার, আজকে এত কিছু সাজিয়ে নিয়ে বসেছো? কিছু স্পেশাল কিছু আছে নাকি? হ্যাঁ তো স্পেশাল আছে তো। আজকে তোমার আবার কি আছে? সামনে তোমার বার্থডে, তাই প্রি বার্থডে সেলিব্রেশন। সেটা তো বার্থডের দিনকেই করা যেত, আজকে কেন? বার্থডের দিন হয়তো থাকবো না, সেই জন্য আগেই করে নিচ্ছি। সেটা বা কোনো প্ল্যান করেছো, বলোনি তো। সেটা প্ল্যান করা আছে, সেটা সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, কি কি করছো আজকে রান্না? এই 5 রকম ভাজা, মাছ, মাংস, চাটনি, ডাল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সবটা করে নাও। আচ্ছা, আমি কি তোমাকে একটু হেল্প করে দেবো? না না, আমি নিজেই করে নিচ্ছি। এত রকম আগে রান্না করতে পারবে তুমি এই অল্প টাইমের মধ্যে? হ্যাঁ। এখন ঘড়িতে কটা বাজে দেখেছো? এখন শুরু করলে শেষ করবে কখন? শেষ আমি করে দেবো, ঠিক করে দেবো, চিন্তা করো না। ঠিক আছে, আর তুমি তাহলে করতে থাকো, আমি তাহলে ঘরের কাজগুলো করে নিই, বাকি কাজ। হ্যাঁ করে নি। ভিডিওর প্রথমেই আমার কর্তামশাই কিন্তু বলেই দিয়েছে আজ আবার প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আসলে এই ভিডিওটা যেদিন শ্যুট করা সেটা বেশ কয়েকদিন আগে। আমার বড় মশাই যেহেতু অফিসে ছুটি পাবে না, সেজন্য ও আমাকে প্রি বার্থডে খাইয়ে দিয়েছে। হয়ে গেছে। হয়ে এসছে, আর একটু বাকি আছে। এটা কি রান্না করছো? এই তো মাছের মাথা দিয়ে ডাল। এটা তো আমার ফেভারিট। ঠিক আছে। হুম। এটা কি দিলে? গরম মশলা। হয়ে এসছে মনে হয় নাকি? একটু ফুটলেই হয়ে যাবে। আচ্ছা, মাছগুলো যে বার করেছিলে সেগুলো করা হয়ে গেছে? মাছগুলো হবে। হ্যাঁ, মাছগুলো ভেজে রেখে দিয়েছি, এইটার ডালটার পরে মাছটা করব। ওখানে কি বসিয়েছো? মটন সেদ্ধ করতে বসিয়েছি। আচ্ছা ঠিক আছে। বাপরে, জলের মধ্যে সোনা ভাসছে কেন? কি এর বানাচ্ছ মধ্যে এটা দিয়ে? দই মাছ একটু অন্যরকম ভাবে, একটা রেসিপি দেখলাম, সেটা ট্রাই করছি। বাবা, চোখ জ্বালা করছে। পেঁয়াজটা দিয়ে কি করবে? ওই তো দই মাছে দেবো। ও আচ্ছা, আর এগুলো কেটেছো কেন? চাটনি হবে। চাটনি, মাছ আর ডাল করেছো, আর কিছু করবে না? আর মটন। ও, আলুটা ওই জন্য কেটে রেখেছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি তাহলে করে নাও। আচ্ছা, এইটা কি দই মাছ? হুম। এদিকে দই মাছ রান্না করা হচ্ছে, আর ওদিকে কি হচ্ছে দেখি? মটন। ওয়াও, কি সুন্দর দেখতে হয়েছে, খেতে নিশ্চয়ই খুব ভালো হবে। খেয়ে দেখে তারপর বলো। আচ্ছা। কর্তামশাইয়ের সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর অবশেষে রান্নাবান্না কিন্তু শেষ হয়েছে। সত্যি বলতে বেলা দুপুর গড়িয়ে কিন্তু প্রায় বিকেল হতে চলল, কিন্তু আজ আবার একটুও খিদে পাচ্ছে না। কেননা আজ সে ও নিজে হাতে করে আমার জন্য বানিয়েছে। তো কী কী বানিয়েছে এবার তোমাদের সাথে শেয়ার করি। মাছের মাথা দিয়ে ডাল, 5 রকম ভাজা, দই মাছ, আলু দিয়ে মটন কারি, সেই সাথে ছিল স্যালাড, মিক্স স্যালাড, যেটাও খুব ভালো বানায়। আর ছিল টমেটো, খেজুর, আমসত্ত্বের চাটনি, পাঁপড়টা ভাজতেও একদম ভুলে গেছে। আর ছিল 5 রকমের মিষ্টি। সব কিছু খেতে দিয়ে এবার হলো আশীর্বাদ পর্ব, যেটার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি। আমার জন্মদিনে ছোটোবেলায় আমার মা এইভাবে আমাকে আশীর্বাদ করত। মা চলে যাওয়ার পর সেভাবে এটা আর হয়ে ওঠেনি। তাই গত বছর থেকে যখন আমার বড়মশাই এটা চালু করলো, আমার কিন্তু মনটা দারুণ আনন্দ হয়েছিল, শুধুমাত্র এই আশীর্বাদটার জন্য। ও এত ভালো রান্না করে, রান্না তো মাঝে মধ্যেই করে খাওয়ায়, সেটা আলাদা জিনিস, কিন্তু জন্মদিনের দিন এভাবে আশীর্বাদ করা, ধান দুর্বা দিয়ে নিজের হাতে রান্না করে গুছিয়ে খেতে দেওয়া, এটুকু কিন্তু সবাই পারে না। হয়তো অনেকেই রান্না করতে পারে, কিন্তু এতটা গুছিয়ে দিতে পারে বলে আমার জানা নেই। এতটা ভালোবেসে আন্তরিকভাবে দিয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এরপর আমি ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কেননা যদি নর্মাল স্পিডে রাখা হতো তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। এরপর বিশেষ কিছু নেই, ও আমাকে একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল, আর সবশেষে আমাকে একটু ভাত হাতে করে খাইয়ে দিয়েছিল।
তো আমি এই বার্থডে সেলিব্রেটটা করেছিলাম 2 থেকে 3 দিন আগে, যেদিন ওর ছুটি ছিল। তো আজকে এটা পোস্ট করছি, কেননা ও চেয়েছিল আমি আমার জন্মদিনের দিনই যেন এই ভিডিওটা পোস্ট করি। তাই ওর কথা রাখতে এটা আমি করেছি। গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের পথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সেই সাথে আমাদের আশীর্বাদ করো যেন আমরা এভাবেই আনন্দে খুশিতে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। সকল বড়দের আমার প্রণাম, আর ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।